নমস্কার বন্ধুরা, চর্চাতে স্বাগত। ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তো দেখুন মার্কেটে কীরকম চরম গ্যাপ আপ এবং তারপরে সারাদিন সাইড হয়েছে। চলুন চার্টেই দেখে নিই। এটা নিফটির 50 চার্ট, এটা ওয়ান ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে আছে। দেখুন একটা ডোজি ফর্ম করেছে। তো ডোজি ফর্ম করেছে এবং এখন কথা হচ্ছে যে এই যে এত গ্যাপ আপ, এটা কারণ হচ্ছে মহারাষ্ট্র ইলেকশন। মহারাষ্ট্র ইলেকশন নিয়ে বিজেপি একটা ক্লিন সুইপ করেছে বলেই এরকম গ্যাপ আপ হয়েছে। এবং চলুন দেখে নেওয়া যাক আজকে কীভাবে হয়েছে এবং এই যে গ্যাপ আপ এটা কি সাস্টেন করবে না পড়ে যাবে। আমাদের যে লেভেল দেওয়া ছিল দেখুন ঠিক এক্স্যাক্ট সেই লেভেল অবধি গেছে এবং নিচে নেমেছে, সেই লেভেলে এসেই থেকে আবার রিভার্ট ব্যাক করেছে। তো মার্কেটে সারাদিন সাইডওয়েজ ট্রেড নেওয়ার মতো একটা জায়গা ছিল নিফটি 50-তে। এই জায়গাটা যখন ব্রেক করে নেমেছে এই দুটো ক্যান্ডেল, তেমনি ব্যাংক নিফটিতেও ঠিক এই জায়গাটা ব্রেক করেছে, তারপরে এই 3-4টে ক্যান্ডেল নেওয়া গেছে ট্রেড। এইখানে যারা রিস্কি ট্রেডার, এখানে যেহেতু দুটো আড়াইটের পর হয়েছে, প্রচণ্ড প্রিমিয়াম এদিক ওদিক হয়েছে। তো যাই হোক, এই ব্যাংক নিফটিতে দুটো ট্রেড দেখা গেছে। তো আবার ফের নিফটিতে ফিরে যায়। দেখুন নিফটিতে একটা ডেইলি ক্যান্ডেলে কি হয়েছে, কি বললাম, ডোজি ফর্ম করেছে। তো ডোজি ফর্ম করেছে যেহেতু এই ডোজির ওপরের দিকে যখন ক্রস করবে তখন আমাদের ট্রেড ওপরের দিকে হবে, আর নিচের দিকে ক্রস করলে নিচের দিকে হবে। মাঝখানে এখানটা কিন্তু সময় টাইম পাস হবে। এবং আগেও দেখুন নিফটি এই জায়গাগুলোতে টাইম পাসই করেছে। এ দেখুন টাইম পাস করেছে। তো 5 মিনিটের চার্টে দেখে নিই। কালকে যদি গ্যাপ আপ খুলে এখানে কিছুক্ষণ সাস্টেন করলো, পেন আসছে না কেন, হ্যাঁ এখানে কিছুক্ষণ সাস্টেন করার পরে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের টার্গেট আছে এইখান অবধি, এই অবধি 24,548, এই অবধি হচ্ছে আমাদের টার্গেট। আর যদি গ্যাপ আপ না খুলে ফ্ল্যাট খুললে এখানে অনেকক্ষণ টাইম কনসলিডেট করতে দিতে হবে। কনসলিডেট করার পর যদি এই লেভেলটা ব্রেক করে সেই সময় লাইভ ডিসিশন নিতে হবে। ব্রেক করার পর এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট। ফ্ল্যাট খুলে যদি এই লেভেলটাকে ব্রেক করে 24,275, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 24,347। ওইটাকেও যদি ব্রেক করে তখন এই বড় টার্গেট 24,548। আর ফ্ল্যাট খুলে যদি নিচের দিকে নামে আজকের লোটা যদি ব্রেক করে তাহলে এইখান অবধি টার্গেট আছে আমাদের, এটার মতো 23,963। তো বলেছিলাম যেহেতু নিফটি একটি ডোজি ফর্ম হয়েছে, তো ফলে এই দুটো লেভেল খুবই ভাইটাল। 24,347 এটা হচ্ছে রেজিস্ট্যান্স,
আর 24,133 এটা হচ্ছে সাপোর্ট। এই দুটোকে ক্রস করলেই বড় মুভ হবে, না হলে এইখানেই সারাদিন কাটাবে। তো এই কারণেই ডোজির মাহাত্ম, ডোজিটা বারবার করে বললাম। এবার দেখা যাক ব্যাংক নিফটি। নিফটি ব্যাংকে আজকে এই জায়গাটা ব্রেক করে এখানকার ট্রেডটাই ভালো ছিল, পুটের ট্রেডটাই ভালো ছিল, কিন্তু এইদিকের ট্রেডটা অতটা ভালো নয়। তো কালকে দেখুন ডেলি ক্যান্ডেলে দেখে নিই কি পরিস্থিতি হয়ে আছে। হ্যাঁ, দেখুন ব্যাংক নিফটি একটা চ্যানেল আবার এই চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছে। এই চ্যানেলের মধ্যেই এত দিন ধরে এরকম করে গেছে। তো অলরেডি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আজকে টাচ করেনি, এত কবার এই চ্যানেলটাকে টেস্ট করছে। তারপর এখন এই চ্যানেলটাকে যদি ব্রেকআউট করে কালকে, তাহলে একটা বড় মুভ হবে, এবং সেক্ষেত্রে টার্গেটগুলো এইগুলো থাকছে। তো চ্যানেলের এই কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা অসুবিধা হবে। এটাকে নীল করে দিই। এবার আমরা 5 মিনিটের চার্টে চলে যাই। দেখুন ওপরের চ্যানেলটা, এটা এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। কালকে যদি গ্যাপ আপ খুলে এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর যদি এটাকে ব্রেক করে, তাহলে বড় টার্গেট। সেক্ষেত্রে টার্গেট কি আছে, 52,997 গ্যাপ ফিল করার টার্গেট। কেন গ্যাপ ফিল করবে, অলরেডি একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা মার্কেট সবসময় গ্যাপ ফিল করে। কোথায় গেল, যাই হোক, এইটা হচ্ছে 53,021, গ্যাপটা দেখিয়ে দিই। গ্যাপ ফিলের টার্গেটটা নেবে এবং একটা বড় টার্গেট পাওয়া যাবে যদি গ্যাপ আপ হয়ে এই কেসটা হয়। যদি ফ্ল্যাট খুলে কি হবে, এইখানে কোথাও ফ্ল্যাট খুলো, এইখানে খুলে এবার যদি এইদিকে ওঠে, মানে আজকের যে হাই সেটাকে ক্রস করে। আজকের হাই কোনটা, এইটা 52,339। আজকের হাইটাকে যদি ক্রস করে ফ্ল্যাট খুলে, তাহলে উপরের দিকে ভালোই টার্গেট দেবে। আর যদি এখানে কনসলিডেট অনেকক্ষণ করার পর নিচের দিকে নামে, সেক্ষেত্রে এই যে লেভেলটা থাকছে এর নিচে নামলে আমাদের এই টার্গেটটা দেখা দিচ্ছে। এই টার্গেটটা কি, 51,717। এবং এটাকেও ব্রেক করলে গ্যাপ ফিল করার লেভেলটা বলছি, এই লেভেলটা এসে যাচ্ছে 51,385। তো আজকে এইটুকুই নিফটি ব্যাংক নিফটির অ্যানালিসিস। যদি ভিডিও ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।